বিসমিল্লাহির রহমানির রহিম। সিরাজগঞ্জ অনলাইন স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। মোহাম্মদ মজনু মিয়া, প্রভাষক পরিসংখ্যান, বেলকুচি সরকারি কলেজ, বেলকুচি, সিরাজগঞ্জ। প্রিয় শিক্ষার্থী, আমি গত ক্লাসে যোজিত গড়ের বৈশিষ্ট্যের দুইটা বৈশিষ্ট্যের প্রমাণ দেখিয়েছি। আজ বাকি বৈশিষ্ট্যগুলোর প্রমাণ দেখাতে চেষ্টা করব। প্রথম দুইটা বৈশিষ্ট্য ছিল কোনো তথ্য সারি বা রাশিমালার তথ্যের সমষ্টি তার পদসংখ্যা যোজিত গড়ের গুণফলের সমান। অর্থাৎ কোনো তথ্য সারি অথবা রাশিমালার তথ্যের সমষ্টি তার পদসংখ্যা যোজিত গড়ের গুণফলের সমান। অবিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে ছিল এরকম সামেশান এক্স আই ইকাল টু এন এক্স বার, এবং বিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে সামেশান এফ আই এক্স আই ইকাল টু ক্যাপিটাল এন এক্স বার। যোজিত গড়ের 1 নম্বর বৈশিষ্ট্য অনুসারে অবিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে সামেশান এক্স আই ইকাল টু এন এক্স বার এবং বিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে সামেশান এফ আই এক্স আই ইকাল টু এন এক্স বার ছিল। এবং 2 নম্বর বৈশিষ্ট্য ছিল কোনো তথ্য সারি বা রাশিমালার যোজিত গড় থেকে তথ্য মানের ব্যবধানের সমষ্টি শূন্য। কোনো তথ্য সারি বা রাশিমালার যোজিত গড় থেকে তথ্য মানের ব্যবধানের সমষ্টি শূন্য। অর্থাৎ অবিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে সামেশান এক্স আই মাইনাস এক্স বার ইকুয়াল টু 0 এবং বিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে সামেশান এফ আই এক্স আই মাইনাস এক্স বার ইকুয়াল টু 0। প্রিয় শিক্ষার্থী, যোজিত গড়ের 1 নম্বর বৈশিষ্ট্য অনুসারে অবিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে সামেশান এক্স আই ইকুয়াল টু এন এক্স বার এবং সামেশান এফ আই এক্স আই ইকুয়াল টু এন এক্স বার। প্রথমটা হলো অবিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে এবং দ্বিতীয়টা হলো বিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে। এবং যোজিত গড়ের 2 নম্বর বৈশিষ্ট্য অনুসারে সামেশান এক্স আই মাইনাস এক্স বার ইকুয়াল টু 0 অবিন্যস্ত উপাত্তের জন্য, আর সামেশান এফ আই এক্স আই মাইনাস এক্স বার ইকুয়াল টু 0 এটা ছিল বিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে। যোজিত গড়ের 3 নম্বর বৈশিষ্ট্য কোনো তথ্য সারি বা রাশিমালার যোজিত গড় থেকে তথ্য মানের ব্যবধানে বর্গের সমষ্টি ক্ষুদ্রতম। কোনো তথ্য সারি বা রাশিমালার যোজিত গড় থেকে তথ্য মানের ব্যবধানের বর্গের সমষ্টি ক্ষুদ্রতম। প্রিয় শিক্ষার্থী, এই যে কথাটা বললাম একটু খেয়াল করো। যোজিত গড় থেকে তথ্য মানের ব্যবধানের বর্গের সমষ্টি ক্ষুদ্রতম অর্থ হলো ছোট। এখন কার তুলনায় ছোট সেটা কিন্তু বলা নাই। যদি এরকম বলা হয় যে রহিম ছোট, তাহলে রহিম কার তুলনায় ছোট সেটা কিন্তু বলা হয়নি এখানে। তাহলে রহিম যে ছোট এটা তুলনা করার জন্য কি করতে হবে? অন্য কাউকে এর সাথে নিয়ে আসতে হবে। যদি এরকম বলা হয় যে রহিম করিমের তুলনায় ছোট, তাহলে কি হলো? তাহলে কিন্তু কথাটা আমার সম্পূর্ণ হলো। ঠিক আছে শিক্ষার্থীরা, এখানে যোজিত গড়ের যে 3 নম্বর বৈশিষ্ট্য বলা আছে, কোনো তথ্য সারি বা রাশিমালার যোজিত গড় থেকে তথ্য মানের বর্গের সমষ্টি ক্ষুদ্রতম। এখন যোজিত গড়ের সাপেক্ষে বা যোজিত গড় থেকে, এখন যোজিত গড় থেকে তথ্য মানের ব্যবধানে বর্গের সমষ্টি ক্ষুদ্রতম এটা প্রমাণ করার জন্য কি করতে হবে? এটা কার তুলনায় ছোট? এই ছোট তুলনা করার জন্য এই তথ্য সারিতে আমরা আনুমানিক গড় নিয়ে আসবো। আনুমানিক গড় নিয়ে এসে দেখাবো যে কোনো তথ্য সারি বা রাশিমালার যোজিত গড় থেকে তথ্য মানের ব্যবধানের বর্গের সমষ্টি ক্ষুদ্রতম কার তুলনায় ক্ষুদ্রতম? আনুমানিক গড় থেকে। আনুমানিক গড় থেকে তথ্য মানের ব্যবধানের বর্গের সমষ্টি আমরা বের করে দেখাবো যোজিত গড়ের সাপেক্ষে যে বর্গের সমষ্টি এইটা আনুমানিক গড়ের সাপেক্ষে বর্গের সমষ্টি অপেক্ষা ক্ষুদ্রতম বা ছোট। ঠিক আছে শিক্ষার্থীরা, তাহলে আমরা দেখো এই প্রমাণটা কিভাবে করব।
এই প্রমাণটা করবো হলো যে মনে করি কোনো চলক এক্স এর n সংখ্যক মান x1 x2 x3 আপ টু xn। মনে করি কোনো চলক এক্স এর n সংখ্যক মান x1 x2 x3 আপ টু xn, পদ সংখ্যা n যোজিত গড় x বার। ঠিক আছে শিক্ষার্থীরা, তাহলে এখানে কি করব, যোজিত গড়টি তথ্যমানের ব্যবধান, অর্থাৎ প্রথম মান থেকে যোজিত গড়ের ব্যবধান নেব x1 মাইনাস x বার, দ্বিতীয়টা কত হবে x2 মাইনাস x বার, x3 মাইনাস x বার, আপ টু হবে xn মাইনাস x বার। ব্যবধানের বর্গের সমষ্টি যোগ করবে। এটা যোগ করলে কি হবে দেখো, যোগ করলে হবে এটা সামেশন xi মাইনাস x বার হোল স্কোয়ার, সামেশন xi মাইনাস x বার হোল স্কোয়ার। ঠিক আছে শিক্ষার্থীরা, এখন এটা ছোট কার তুলনা সেটা আমার দেওয়া নাই, তাহলে কি করতে হবে, এই যে তথ্য সারি বা রাশিমালা আছে আনুমানিক গড় নিয়ে আসবো। কিভাবে আনবো দেখো, যে মনে করি কোনো চলক x এর n সংখ্যক মান x বার আনুমানিক গড় a, যেখানে হবে দেখো x বার নট ইকুয়াল টু a, x বার এবং a সমান নয়। ঠিক আছে শিক্ষার্থীরা, এবার প্রতিটা মান থেকে আমরা আনুমানিক গড় বাদ দেবো, তাহলে কি হবে x1 মাইনাস x বার, x1 মাইনাস a, x2 মাইনাস a, x3 মাইনাস a আপ টু হবে xn মাইনাস a। আনুমানিক গড় বাদ দিয়ে ব্যবধানের বর্গ নেব, নিলাম বর্গ নিয়ে যোগ করলাম। দেখো এই যোগফলটা কি হবে, এই যোগফলটা হবে সামেশন xi মাইনাস a হোল স্কোয়ার, সামেশন xi মাইনাস a হোল স্কোয়ার। এখন আমি দেখাবো দেখো এই যে মানটা আছে সামেশন xi মাইনাস x বার হোল স্কোয়ার এবং সামেশন xi মাইনাস a হোল স্কোয়ার, এই মানটা চেয়ে ছোট, অর্থাৎ আমার দেখাতে হবে সামেশন xi মাইনাস x বার হোল স্কোয়ার লেস দেন কত হবে দেখো, সামেশন xi মাইনাস a হোল স্কোয়ার। ঠিক আছে শিক্ষার্থীরা, তাহলে অবিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে আমরা কি লিখবো, যে মনে করি কোনো চলক x এর n সংখ্যক মান x1 x2 x3 আপ টু xn, পদ সংখ্যা n যোজিত গড় x বার আনুমানিক গড় a, যেখানে x বার নট ইকুয়াল টু a, প্রমাণ করতে হবে সামেশন xi মাইনাস x বার হোল স্কোয়ার লেস দেন সামেশন xi মাইনাস a হোল স্কোয়ার। ঠিক আছে শিক্ষার্থীরা, এটুকু আমি লিখেছি, এটা তোমাদের বোঝানোর জন্য আমি লিখেছি। ঠিক আছে, তাহলে আমরা লিখবো দেখো একটু, যে মনে করি কোনো চলক x এর n সংখ্যক মান x1 x2 x3 আপ টু xn, পদ সংখ্যা n যোজিত গড় x বার আনুমানিক গড় a, যেখানে x বার নট ইকুয়াল টু a, প্রমাণ করতে হবে সামেশন xi মাইনাস x বার হোল স্কোয়ার লেস দেন সামেশন। আমি লিখবো এখানে সামেশন xi মাইনাস a হোল স্কোয়ার, সামেশন xi মাইনাস a হোল স্কোয়ার। এই জায়গাটা আমি লিখতে পারি দেখো সামেশন xi মাইনাস x বার প্লাস x বার মাইনাস a হোল স্কোয়ার। ঠিক আছে শিক্ষার্থীরা, যে সামেশন xi মাইনাস x বার প্লাস x বার মাইনাস a, মাইনাস x বার প্লাস x বার যদি বাদ দিয়ে দেয় তাহলে কি হবে, xi মাইনাস a হোল স্কোয়ারই থাকবে। দেখো ইকুয়াল টু, এটা বাদ দেবো না, আমি একটু সাদা লিখবো। কীভাবে সাদা লিখবো, সামেশন xi মাইনাস x বার, আর ওইটাই লিখবো আমি x বার মাইনাস a, এটা হোল স্কোয়ার। ঠিক আছে শিক্ষার্থীরা, এবার দেখো a প্লাস বি হোল স্কোয়ার, আর a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু কত, a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার ইকুয়াল টু, এটা ভাঙা যায় দেখো এভাবে, যে সামেশনটা অমনি থাকলো এখানে, তাহলে কত হবে এখানে xi মাইনাস x বার হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু xi মাইনাস x বার ইন্টু x বার মাইনাস a প্লাস x বার মাইনাস a হোল স্কোয়ার। ঠিক আছে শিক্ষার্থীরা, এখন সবগুলোর উপরে সামেশন নিয়ে নেব। দেখো সবগুলোর উপরে সামেশন নিলে কি হবে, সামেশন প্রথমটা কত হবে xi মাইনাস x বার হোল স্কোয়ার প্লাস, প্রিয় শিক্ষার্থী দেখো এটা আমি আগে দেখিয়েছি, নির্দিষ্ট মান এবং চলক, তার আগে সামেশন হলে নির্দিষ্ট মানটা কি হয়
সামেশানের বাইরে চলে আসে, অর্থাৎ সামেশান এ এক্স আই যদি থাকে সেটা কি হবে, সেটা ইকুয়ালটা হবে এ সামেশান এক্স আই। তাহলে এখানে দেখো, এখানে আমার দেখতে হবে কোনটা কোনটা নির্দিষ্ট মান। টু নির্দিষ্ট মান, এক্স বার নির্দিষ্ট মান, এ নির্দিষ্ট মান। এক্স বার এবং এ যদি নির্দিষ্ট মান হয় তাহলে এদের বিয়োগফলটা কি হবে, এদের বিয়োগফলটা নির্দিষ্ট মান হবে। তাহলে এখানে টু নির্দিষ্ট মান, এক্স বার মাইনাস এ নির্দিষ্ট মান। তাহলে এখানে দেখো টু এক্স বার মাইনাস এ, টু এক্স বার মাইনাস এ সামেশান কি হবে এক্স আই মাইনাস এক্স বার প্লাস প্লাস সামেশান এক্স বার মাইনাস এ হোল স্কোয়ার। ঠিক আছে শিক্ষার্থীরা, আর একটা জিনিস খেয়াল করো, এ প্লাস এ, এ প্লাস এ ইকুয়াল টু কত হয়, টু এ। তিনটায় যোগ করলে কত হবে, থ্রি এ। 10টায় যোগ করলে কত হবে, 10 এ। যদি থাকে এন সংখ্যক এ তাহলে এন সংখ্যক এ যোগ করলে কত হবে, এন এ। আর এইখানে দেখো সামেশান এ যদি হয়, সামেশান এ, সামেশান দেখো সামেশান এ, সামেশান এ অর্থ কি বুঝবো এখানে, এ প্লাস এ প্লাস এ প্লাস এ প্লাস এ। তার মানে এখানে কয়টা এ আছে, কয়টা এ আছে, এন সংখ্যক এ আছে। এন সংখ্যক এ আমি কিভাবে বুঝবো, দেখো কোনো তথ্য সারি অথবা রাশিমালা যদি 10টা মান থাকে সামেশান এ ইকুয়াল টু কত হবে, 10 এ। রাশিমালা যদি 20টা মান থাকে সামেশান এ ইকুয়াল টু 20 এ হবে। রাশিমালা যদি এন সংখ্যক মান থাকে তাহলে যোগ করলে কত হবে, সেটা যোগ করলে হবে এন এ। যেহেতু এখানে রাশিমালায় মান দেওয়া আছে এন সংখ্যক, কাজে সামেশান এ, এটা যোগ করলে কত হবে, এটা হবে এন এ। অথবা যে কোনো নির্দিষ্ট মান, যে কোনো নির্দিষ্ট মানের যোগফলটা কত হবে, যোগফলটা হবে এন ইন্টু ওই নির্দিষ্ট মান, এন ইন্টু ওই নির্দিষ্ট মান। ঠিক আছে, নির্দিষ্ট মান যদি 2 হয় তাহলে সামেশান 2 ইকুয়াল টু কত হবে, 2n। নির্দিষ্ট মান যদি এ স্কোয়ার হয় তাহলে সামেশান এ স্কোয়ার ইকুয়াল টু কত হবে, এন এ স্কোয়ার। ঠিক আছে শিক্ষার্থীরা, আচ্ছা এবার দেখো এখানে নির্দিষ্ট মান কোনটা কোনটা, আমার নির্দিষ্ট মান হলো 2 নির্দিষ্ট মান, এক্স বার মাইনাস এ নির্দিষ্ট মান। এক্স বার এ যদি নির্দিষ্ট মান হয় তাহলে এক্স বার মাইনাস এ হোল স্কোয়ার কেবলটা নির্দিষ্ট মান হবে। আর নির্দিষ্ট মানের আগে সামেশান সেটা কত হবে, সেটা হবে এন। তাহলে আমি লিখতে পারি দেখো সামেশান, সামেশান এক্স আই মাইনাস এক্স বার হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্স বার মাইনাস এ আর সামেশান এক্স আই মাইনাস এক্স বার। এটা কি, এটা হলো যোজিতকের 2 নম্বর বৈশিষ্ট্য। যোজিতকের 2 নম্বর বৈশিষ্ট্য অনুসারে সামেশান এক্স আই মাইনাস এক্স বার ইকুয়াল টু কত, 0। তাহলে সামেশান এক্স আই মাইনাস এক্স বার ইকুয়াল টু কি করতে পারি আমরা, 0 বসাতে পারি, 0 প্লাস প্লাস কি হবে দেখো, এক্স বার মাইনাস এ নির্দিষ্ট মান, এটা বর্গ কি হবে, নির্দিষ্ট মান হবে, তার আগে সামেশান সেটা কি হবে, এন ইন্টু এক্স বার মাইনাস এ হোল স্কোয়ার। ঠিক আছে শিক্ষার্থীরা, দেখো বা আমি কি লিখতে পারি, দেখো বা দিয়ে লিখতে পারি, এখানে বা দিয়ে লিখতে পারি যে সামেশান এক্স আই মাইনাস এ হোল স্কোয়ার, সামেশান এক্স আই মাইনাস এ হোল স্কোয়ার ইকুয়াল টু এখানে বা দিয়ে লেখা যায় যে সামেশান এক্স আই মাইনাস এ হোল স্কোয়ার ইকুয়াল টু সামেশান এক্স আই মাইনাস এক্স বার হোল স্কোয়ার, সামেশান এক্স আই মাইনাস এক্স বার হোল স্কোয়ার প্লাস 0 ইন্টু এটা গুণ করলে কত হবে, 0 হবে। 0 যোগ থাকলে যা না থাকলেও তাই, কাজে এটা বাদ দেবো আমি। তাহলে পরেরটা কি আছে, পরটা আছে এন ইন্টু এক্স বার মাইনাস এ হোল স্কোয়ার। প্রিয় শিক্ষার্থী একটু খেয়াল করো, এখানে দেখো যে সামেশান এক্স আই মাইনাস এ হোল স্কোয়ার ইকুয়াল টু সামেশান এক্স আই মাইনাস এক্স বার হোল স্কোয়ার প্লাস এন ইন্টু এক্স বার মাইনাস এ হোল স্কোয়ার। এনটা কি, পদ সংখ্যা, এক্স বারটা কি, যোজিত গড়, এটা কি, আনুমানিক গড়। এখানে এক্স বার অথবা এ যেটাই বড় হোক না কেন, যেহেতু বর্গ আছে তাহলে এ মানটা কি হবে, ধনাত্মক হবে। আর পদ সংখ্যা এন সবসময় ধনাত্মক, তাহলে এই মানটা কত হবে, এ মানটা কিন্তু ধনাত্মক মান হবে। ঠিক আছে শিক্ষার্থীরা, সেটা যেটাই হোক, 2 হোক, 3 হোক, 4 হোক, 5 হোক, 10 হোক, এটা একটা কি হবে, ধনাত্মক মান হবে। ঠিক আছে, এবার দেখো যে সামেশান এক্স আই মাইনাস এ হোল স্কোয়ার ইকুয়াল টু সামেশান এক্স আই মাইনাস এক্স বার হোল স্কোয়ার প্লাস ধনাত্মক মান। তাহলে এই দুটোর মধ্যে সম্পর্ক কি হবে, এটা এটার চেয়ে কি বড় হবে, এটা এটার চেয়ে বড়।
অর্থাৎ দেখো এখান থেকে আমরা লিখতে পারি যে বাঁ দিকে লিখতে পারি সামেশন এক্স আই মাইনাস এক্স বার সামেশন এক্স আই মাইনাস এ হোল স্কয়ার গ্রেটার দেন, বাঁ দিকে লিখতে পারি আমরা সামেশন এক্স আই মাইনাস এ হোল স্কয়ার গ্রেটার দেন কত হবে, দেখো গ্রেটার দেন হবে সামেশন এক্স আই মাইনাস এক্স বার হোল স্কয়ার। ঠিক আছে শিক্ষার্থীরা, এটা যদি আমরা পক্ষান্তর করি তাহলে কি লিখতে পারে যে এটার চেয়ে বড়, যদি এটা আমি উল্টায় দিই তাহলে কি হবে, দেখো যে সামেশন এক্স আই মাইনাস এক্স বার হোল স্কয়ার লেস দেন কত হবে, সামেশন এক্স আই মাইনাস এ হোল স্কয়ার। অর্থাৎ কি বলতে পারি এখান থেকে, দেখো যে কোনো তথ্য সারি বা রাশিমালা যোজিত গড় থেকে তথ্যমানের ব্যবধানের বর্গের সমষ্টি ক্ষুদ্রতম। ঠিক আছে শিক্ষার্থীরা, যে কোনো তথ্য সারি বা রাশিমালার যোজিত গড় থেকে তথ্যমানের ব্যবধানের বর্গের সমষ্টি ক্ষুদ্রতম। ঠিক আছে শিক্ষার্থীরা, এটা কার ক্ষেত্রে হলো, এটা হলো অবিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে, এটা হলো অবিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে। দেখো অনুরূপভাবে আমরা বিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে আমরা দেখাতে পারি, কি দেখাতে পারি, দেখো যে বিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে অর্থাৎ মনে করি কোনো চলক x এর n সংখ্যক মান, x1 x2 x3 আপ টু xn এবং প্রতিটি মানে গণসংখ্যা যথাক্রমে f1 f2 f3 আপ টু fn, মোট গণসংখ্যা n, যোজিত গড় x বার, আনুমানিক গড় a, যেখানে x বার নট ইকুয়াল টু a। প্রমাণ করতে হবে সামেশন fi x i মাইনাস এক্স বার হোল স্কয়ার লেস দেন সামেশন fi x i মাইনাস এ হোল স্কয়ার। ঠিক আছে শিক্ষার্থীরা, এটা আগেরটার মতোই আমরা কিভাবে করতে পারি, আমরা এই অংশটা নেব। দেখো এই অংশে কি আছে, এখানে এই অংশে আছে সামেশন fi x i মাইনাস এ হোল স্কয়ার, এটা ইকুয়াল টু লেখা যায়, দেখো সামেশন fi x i মাইনাস এক্স বার প্লাস এক্স বার মাইনাস এ হোল স্কয়ার ইকুয়াল টু, যদি সাদা লেখা হয় তাহলে আসবে, দেখো সামেশন fi x i মাইনাস এক্স বার প্লাস এক্স বার মাইনাস এ হোল স্কয়ার। দেখো আগেরটার মতোই কি আসছে এখানে, a প্লাস বি হোল স্কয়ার ইকুয়াল টু কত, a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। তাহলে কত আসবে এখানে, সামেশন আসবে, দেখো x i মাইনাস এক্স বার হোল স্কয়ার প্লাস 2 x i মাইনাস এক্স বার মাইনাস a প্লাস এক্স বার মাইনাস এ হোল স্কয়ার। ঠিক আছে শিক্ষার্থীরা, ইকুয়াল টু সামেশন fi x i মাইনাস এক্স বার হোল স্কয়ার প্লাস 2 নির্দিষ্ট মান x বার মাইনাস a নির্দিষ্ট মান সামনে নিয়ে আসো, তাহলে কত হবে 2x বার মাইনাস a ইন্টু সামেশন fi x i মাইনাস এক্স বার হোল স্কয়ার প্লাস সামেশন fi x বার মাইনাস a হোল স্কয়ার। ঠিক আছে শিক্ষার্থীরা, ইকুয়াল টু বা সামেশন fi x i মাইনাস এ হোল স্কয়ার ইকুয়াল টু, দেখো হবে দেখো এটা সামেশন fi ইন্টু x i মাইনাস এক্স বার হোল স্কয়ার, সামেশন fi ইন্টু x i মাইনাস এক্স বার হোল স্কয়ার প্লাস 2x বার মাইনাস এ ইন্টু আছে, দেখো ইন্টু আছে সামেশন x i মাইনাস এক্স বার সামেশন fi ইন্টু x i মাইনাস এক্স বার। আর দেখো যোজিত করে 2 নাম্বার বৈশিষ্ট্য অনুসারে সামেশন fi ইন্টু x i মাইনাস এক্স বার ইকুয়াল টু 0, তাহলে এই মানটা কত হবে, ইন্টু হবে 0 প্লাস, দেখো এক্স বার মাইনাস এ নির্দিষ্ট মান সামনে চলে আসবে, তাহলে এক্স বার মাইনাস এ আমি সামনে নিয়ে আসলাম, আর এখানে কি থাকবে, এখানে থাকবে সামেশন fi, আর সামেশন fi ইকুয়াল টু কি, গণসংখ্যার যোগফল বা মোট গণসংখ্যা, আর মোট গণসংখ্যা ইকুয়াল টু কত, ক্যাপিটাল N। ঠিক আছে শিক্ষার্থীরা,
বা সামেশন fi xi মাইনাস a xi মাইনাস a হোল স্কোয়ার ইকুয়াল টু সামেশন fi xi মাইনাস x বার হোল স্কোয়ার। এটা কি হবে? এটা হবে 0। 0 হলে বাদ দিয়ে দিলে কি থাকবে? এখানে থাকবে n ইন্টু এক্স বার মাইনাস এ হোল স্কোয়ার। ঠিক আছে শিক্ষার্থীরা, দেখো আগেরটার মধ্যে আসছে যে সামেশন fi xi মাইনাস এ হোল স্কোয়ার ইকুয়াল টু সামেশন fi xi মাইনাস এক্স বার হোল স্কোয়ার প্লাস সামথিং। তাহলে দেখো এই দুটোর মধ্যে সম্পর্কটা কি হবে? এটা হবে এটার চেয়ে বড়। বা লিখতে পারি এখানে দেখো সামেশন fi xi মাইনাস এ হোল স্কোয়ার গ্রেটার দেন কত হবে? গ্রেটার দেন হবে সামেশন fi xi মাইনাস এক্স বার হোল স্কোয়ার। যদি এটা উল্টা দেওয়া হয় বা পক্ষান্তর করা হয় কি আসবে? অতএব আমরা লিখতে পারি সামেশন fi xi মাইনাস এক্স বার হোল স্কোয়ার লেস দেন সামেশন fi xi মাইনাস এ হোল স্কোয়ার। ঠিক আছে শিক্ষার্থীরা, এটা কার ক্ষেত্রে? এটা আসলে বিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে। তাহলে এবার দেখো যোজিত করে 3 নম্বর বৈশিষ্ট্য অনুসারে অবিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে সামেশন xi মাইনাস এক্স বার হোল স্কোয়ার লেস দেন সামেশন xi মাইনাস এ হোল স্কোয়ার, এবং বিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে সামেশন fi xi মাইনাস এক্স বার হোল স্কোয়ার লেস দেন সামেশন fi xi মাইনাস এ হোল স্কোয়ার। অর্থাৎ কোনো তথ্য সারি বা রাশিমালার যোজিত গড় থেকে তথ্য মানে ব্যবধানে বর্গের সমষ্টি ক্ষুদ্রতম। ঠিক আছে শিক্ষার্থীরা, যে কোনো তথ্য সারি বা রাশিমালার যোজিত গড় থেকে তথ্য মানে ব্যবধানে বর্গের সমষ্টি ক্ষুদ্রতম। এখন আমরা কি করতে পারবো? এখন আমরা কোনো তথ্য সারি বা রাশিমালার যোজিত গড় থেকে তথ্য মানে ব্যবধানের বর্গের সমষ্টিতে ক্ষুদ্রতম, সেটা আমরা গাণিতিকভাবে দেখাতে পারবো। কি শিক্ষার্থীরা দেখাতে পারবে? হ্যাঁ, তোমরা একটা অনুশীলন করলে তত্ত্বীয়ভাবে তোমরা এটা দেখাতে পারবে, এবং গাণিতিক সমস্যা নিয়েও তোমরা এটা প্রমাণ করতে পারবে। এবার আমি দেখাবো যোজিত গড়ের 4 নম্বর বৈশিষ্ট্যের প্রমাণ। যোজিত গড়ের 4 নম্বর বৈশিষ্ট্য হলো যে কোনো তথ্য সারি বা রাশিমালার 2 বা 2 এর অধিক তথ্য সারি বা রাশিমালার পদ সংখ্যা যোজিত গড় থেকে সম্মিলিত রাশিমালার যোজিত গড় নির্ণয় করা যায়। 2 বা 2 এর অধিক তথ্য সারি পদ সংখ্যা যোজিত গড় থেকে সম্মিলিত রাশিমালার যোজিত গড় নির্ণয় করতে পারবো। এটা কিভাবে সম্ভব? 2টা রাশিমালা আছে এখানে আমার, যে প্রথম রাশিমালা পদ সংখ্যা আছে n1 যোজিত গড় x1 বার, দ্বিতীয় রাশিমালা পদ সংখ্যা n2 যোজিত গড় x2 বার। এখন এই যে 4টা মান n1 n2 x1 বার x2 বার, এই 4টা মানের সাহায্যে আমরা কী করতে পারবো? ওই 2টা রাশিমালাকে মিশানোর পরে যে একটা সম্মিলিত রাশিমালা পাওয়া যাবে, এই 4টা মানের সাপেক্ষে আমরা ওই সম্মিলিত রাশিমালা যোজিত গড় নির্ণয় করতে পারবো। ঠিক আছে শিক্ষার্থীরা, এইটা আমরা কীভাবে প্রমাণ করবো দেখো। তাহলে দেখো এটা হবে n2 x2 বার ডিভাইডেড বাই n1 প্লাস। প্রিয় শিক্ষার্থী দেখো এখানে কিন্তু আমি দেখেই বুঝতে পারছি x বার c কম্বাইন্ড মিন অফ x বার c হলো কম্বাইন্ড মিন সম্মিলিত রাশিমালার যোজিত গড়, আর n1 প্রথম রাশিমালার পদ সংখ্যা, x1 বার প্রথম রাশিমালার যোজিত গড়, n2 দ্বিতীয় রাশিমালার পদ সংখ্যা, x2 বার দ্বিতীয় রাশিমালার যোজিত গড়। আর নিচে দেখো কি আছে? n1 প্লাস n2। n1টা কি? n1টা হলো প্রথম রাশিমালার পদ সংখ্যা যোগ দ্বিতীয় রাশিমালার পদ সংখ্যা।
ঠিক আছে শিক্ষার্থীরা, এটা আমরা কীভাবে প্রমাণ করবো দেখো। এটা আমরা প্রমাণ করার জন্য আমরা ধরে নেব যে মনে করি প্রথম রাশিমালা মান দেওয়া আছে n সংখ্যক, মানগুলো x1 x2 x3 আপ টু xn পদ সংখ্যা n1 যোজিত গড় x1 বার x বার c ইকুয়াল টু n1 x1 বার n2 x2 বার ডিভাইডেড বাই n1 প্লাস n2। মনে করি প্রথম রাশিমালা মান দেওয়া আছে n1 সংখ্যক, মানগুলো কীরকম যে x11 x12 x13 আপ টু x1 n1 পদ সংখ্যা n1 যোজিত গড় x1 বার। ঠিক আছে শিক্ষার্থীরা, দ্বিতীয় রাশিমালার মানগুলো হলো x21 x22 x23 আপ টু x2 n2 পদ সংখ্যা n2 যোজিত গড় x2 বার। ঠিক আছে শিক্ষার্থীরা, এখন দেখো যোজিত গড়ের সংজ্ঞা অনুযায়ী প্রথম রাশিমালা থেকে আমরা কি পাই দেখো, x1 বার ইকুয়াল টু কত x11 প্লাস x12 প্লাস x13 আপ টু প্লাস x1 n1 ডিভাইডেড বাই কত হবে n1। ঠিক আছে শিক্ষার্থীরা, বা x1 বার ডিভাইড বাই 1 ইকুয়াল টু, ওটা যোগ করতে পারি, যোগ করলে কত হবে দেখো সামেশন x1i ডিভাইড বাই n1। ঠিক আছে, যদি এটা আর গুণ করা হয় দেখো, আর গুণ করলে কত হবে, আর গুণ করলে হবে সামেশন x1i ইকুয়াল টু কত n1 x1 বার। কোত্থেকে পেলাম এটা, প্রথম রাশিমালা থেকে আমরা কি পেয়েছি এখানে যে সামেশন x1i ইকুয়াল টু n1 x1 বার। প্রথম রাশিমালা থেকে আমরা পেলাম দেখো সামেশন x1i ইকুয়াল টু n1 x1 বার। ঠিক আছে শিক্ষার্থীরা, অনুরূপভাবে দ্বিতীয় রাশিমালা দেখো, দ্বিতীয় রাশিমালা আছে x21 x22 x23 আপ টু x2 n2 পদ সংখ্যা n2 যোজিত গড় কত x2 বার। তাহলে যোজিত গড় সংজ্ঞা কি লিখতে পারি, x2 বার ইকুয়াল টু x21 x22 x23 প্লাস আপ টু x2 n2 ডিভাইডেড বাই পদ সংখ্যা কত, পদ সংখ্যা n2 বা x2 বার ডিভাইড বাই 1 ইকুয়াল টু কি লেখা যায় সামেশন x2i ডিভাইড বাই n2। যদি আর গুণ করা হয় তাহলে আসবে দেখো সামেশন x2i ইকুয়াল টু n2 x2 বার। ঠিক আছে শিক্ষার্থীরা, তাহলে দ্বিতীয় রাশিমালা থেকে আমরা কি পাই, এখানে দ্বিতীয় রাশিমালা থেকে আমরা পাই x2i সামেশন x2i ইকুয়াল টু n2 x2 বার। এবার দুইটা রাশিমালাকে মিশিয়ে আমরা একটা রাশিমালা করব। দুইটা রাশিমালাকে আমরা মিশাবো, কিভাবে মিশাবো দেখো, প্রথম রাশিমালায় মান আছে x11, প্রথম রাশিমালায় x11 x12 x13 আপ টু x1 n1, এর সঙ্গে আসবে দ্বিতীয় রাশিমালা x21 x22 x23 আপ টু x2 n2। তাহলে পদ সংখ্যা কত হবে, এখানে প্রথম রাশিমালায় পদ সংখ্যা n1 যোগ দ্বিতীয় রাশিমালা পদ সংখ্যা আছে n2। তাহলে এই যে সম্মিলিত রাশিমালা, এই সম্মিলিত রাশিমালা পদ সংখ্যা হবে n1 প্লাস n2। x বার সি সম্মিলিত রাশিমালা যোজিত গড় হয়, x বার সিটা কি সম্মিলিত রাশিমালা যোজিত গড়। তাহলে দেখো x বার সি ইকুয়াল টু কত হবে, x বার সি ইকুয়াল টু হবে এই যে সম্মিলিত রাশিমালা যতগুলা মান দেওয়া আছে সবগুলা মান যোগ করতে হবে। সম্মিলিত রাশিমালার সবগুলা মান আমরা যোগ করব। সম্মিলিত রাশিমালা সবগুলা মান যোগ করলে কি হবে দেখো, x11 প্লাস x12 x13 প্লাস আপ টু x1 n1, এর সঙ্গে আসবে দ্বিতীয় রাশিমালা মানগুলো x21 x22 x23 আপ টু x2 n2 এবং ভাগ করব কি দ্বারা, পদ সংখ্যা দ্বারা। পদ সংখ্যা হলো n1 প্লাস n2। ঠিক আছে শিক্ষার্থীরা, হ্যাঁ এখন দেখো x11 x12 x13 আপ টু x1 n1 এটা হলো এক জাতীয় মান, এটা কিন্তু ভিন্ন জাতীয় মান।
তাহলে যোগ করতে হবে কি হবে, আলাদা আলাদা যোগ করতে হবে। আলাদা আলাদা যোগ করলে কি হবে দেখো, যে ইকুয়াল টু এখান থেকে এটির যোগফল কত হবে, সামেশন এক্স ওয়ান আই, আর ওটিকে যোগফল হবে সামেশন এক্স টু আই ডিভাইড বাই এন ওয়ান প্লাস এন টু। ঠিক আছে শিক্ষার্থীরা, এবার দেখো 1 নম্বর রাশিমালা থেকে আমি সামেশন এক্স ওয়ান আই এবং 2 নম্বর রাশিমালা থেকে সামেশন এক্স টু আই এর মান বের করে রেখেছি। কত মান, যে সামেশন এক্স ওয়ান আই ইকুয়াল টু এন ওয়ান এক্স ওয়ান বার এবং সামেশন এক্স টু আই ইকুয়াল টু এন টু এক্স টু বার, নিচে আছে কত এন ওয়ান প্লাস এন টু। ঠিক আছে শিক্ষার্থীরা, অতএব কী হবে দেখো, অতএব আমরা লিখতে পারি যে সম্মিলিত রাশিমালা যৌথ গড় এক্স বার সি ইকুয়াল টু কত, এন ওয়ান এক্স ওয়ান বার প্লাস এন টু এক্স টু বার ডিভাইডেড বাই এন ওয়ান প্লাস এন টু। অর্থাৎ দুইটা রাশিমালার পদ সংখ্যা যৌথ গড় থেকে সম্মিলিত রাশিমালা যৌথ গড় নির্ণয় করা যায়। ঠিক আছে শিক্ষার্থীরা, এখন যদি এখানে রাশিমালা 3টা দেওয়া থাকে, রাশিমালা কয়টা, 3টা দেওয়া থাকলে সেক্ষেত্রে আমরা কি করব দেখো, সেক্ষেত্রে আমরা নির্ণয় করব কিভাবে। প্রথমে আমরা ধরে নেব যে মনে করি এক্স ওয়ান ওয়ান, এক্স ওয়ান টু, এক্স ওয়ান থ্রি আপ টু এক্স ওয়ান এন ওয়ান প্রথম রাশিমালা, তার পদ সংখ্যা এন ওয়ান যৌথ গড় এক্স ওয়ান বার। দ্বিতীয় রাশিমালা এক্স টু ওয়ান, এক্স টু টু, এক্স টু থ্রি আপ টু এক্স টু এন টু, পদ সংখ্যা এন টু যৌথ গড় এক্স টু বার। এবং তৃতীয় রাশিমালা কি, এক্স থ্রি ওয়ান, এক্স থ্রি টু, এক্স থ্রি থ্রি আপ টু এক্স থ্রি এন থ্রি, পদ সংখ্যা এন থ্রি যৌথ গড় এক্স থ্রি বার। ঠিক আছে শিক্ষার্থীরা, তারপর কি আসবে দেখো, যে প্রথম রাশিমালা থেকে সামেশন এক্স ওয়ান আই ইকুয়াল টু এন ওয়ান এক্স ওয়ান বার, দ্বিতীয় রাশিমালা থেকে সামেশন এক্স টু আই ইকুয়াল টু এন টু এক্স টু বার। অনুরূপভাবে তৃতীয় রাশিমালা থেকে কি আসবে দেখো, তৃতীয় রাশিমালা থাকবে সামেশন এক্স থ্রি আই ইকুয়াল টু কত হবে, এন থ্রি এক্স থ্রি বার। তারপরে সম্মিলিত রাশিমালা কি হবে, 3টা রাশিমালার মানগুলো আমরা মিশাবো, 3টা রাশিমালার মানগুলা মিশাবো, মিশালে কি হবে, সম্মিলিত রাশিমালা পাওয়া যাবে। এবং সম্মিলিত রাশিমালা পদ সংখ্যা কত হবে, সম্মিলিত রাশিমালা পদ সংখ্যা হবে এন ওয়ান প্লাস এন টু প্লাস এন থ্রি। আর সম্মিলিত রাশিমালার যৌথ গড় যদি এক্স বার সি হয়, তাহলে এক্স বার সি ইকুয়াল টু আসবে এক্স বার সি ইকুয়াল টু এন ওয়ান এক্স ওয়ান বার প্লাস এন টু এক্স টু বার প্লাস এন থ্রি এক্স থ্রি বার ডিভাইড বাই এন ওয়ান প্লাস এন টু প্লাস এন থ্রি। ঠিক আছে শিক্ষার্থীরা, তাহলে দেখো আমরা কী করতে পারবো, এখান থেকে 2টা 3টা 4টা 5টা 10টা রাশিমালা থেকে আমরা সম্মিলিত রাশিমালার যৌথ গড় নির্ণয় করতে পারবো। কার সাহায্যে, পদ সংখ্যা এবং যৌথ গড়ের সাহায্যে। কি পারা যাবে, হ্যাঁ পারবো আমরা। এখন প্রিয় শিক্ষার্থী, যৌথ গড়ের আর যে বৈশিষ্ট্যগুলো আছে সেগুলোর প্রমাণ আমি আমার আগামী ক্লাসে দেখাবো। আমার আগামী ক্লাস দেখার আমন্ত্রণ। সেই সাথে সবাই ভালো থাকো, সুস্থ থাকো এই কামনা করে আজকের ক্লাস আমি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।